আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে এরকম একটা কোনো কোম্পানির সেলাই শিট তৈরি করা যায়, ঠিক এরকম। তো আজকের ক্লাসে আমরা শিখব কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায় খুব সহজেই। তো এই কাজটি ঠিক দেখতে এরকমই হবে। এরকম প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর স্টুডেন্টের নাম থাকবে, কোন সাবজেক্টে কত পেয়েছে এবং ওই সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে, তারপর সাপোজ বাংলায় কত পয়েন্ট পেয়েছে, ইংরেজিতে কত পয়েন্ট পেয়েছে, ম্যাথে কত পয়েন্ট পেয়েছে, এটা টোটালি জিপিএ কত হবে এবং সেটা গ্রেড কি হবে, এটা আমরা বের করতে পারবো। ইভেন যদি কেউ ফেল করে, যেমন এই স্টুডেন্টটি ইংলিশে 27 পেয়েছে, এখানে সে 0.00 দেখাচ্ছে এবং এটা কিন্তু রেজাল্টেও 00 এবং ফলাফলও কিন্তু সে ফেল করেছে এখানে আসতেছে। তো এই কাজটি কীভাবে করব তা শিখে নেব এই ক্লাসে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা প্রথমেই কি করব, এই যেই পয়েন্টগুলো আছে এগুলাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, দেখুন একটা ডিলিট করাতে সবগুলো কিন্তু অটো ফেল হয়ে গিয়েছে, কারণ এখানে কোনো ভ্যালু নাই, অর্থাৎ পয়েন্ট 00 বোঝা যাচ্ছে, এই জন্য এগুলা ফেল হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে সবগুলোকে আমি ডিলিট করে দিই। আমরা নতুন করে এগুলো ফরম্যাটিং শিখব। ডিলিট করে দিলাম, সব ডিলিট, এখানেও ডিলিট। আচ্ছা, ডিলিট করার পর আমরা বাংলা, ইংরেজি এগুলোতে মার্ক আমরা বসায় রাখি, কারণ আপনারা এই মার্কগুলা কিন্তু আপনারা এমনিতেই বসাতে পারবেন, এজন্য এগুলা দেখাতে চাচ্ছি না আর কি, দেখাচ্ছি না। তো সাপোজ সে বাংলা 77 পেয়েছে, তাহলে সে কি গ্রেড পাওয়ার কথা? এ গ্রেড পাওয়ার কথা, অর্থাৎ 4 পয়েন্ট। তো এটাই কিভাবে বের হবে তা এখন দেখাচ্ছি। তো এই জন্য আমাদের একটি কন্ডিশন অ্যাড করতে হবে, সেটা হলো ইফ কন্ডিশন। ইকুয়াল, আমরা জানি এক্সেলের যে কোনো সূত্রের আগে ইফ ব্যবহার করতে হয়। আচ্ছা, আগে কি করি, এই টাইটেল বারটাকে আমরা হিডেন করে রাখি আপনাদের দেখার সুবিধার্থে। তো এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু এই যেই টুলসগুলো আছে এগুলো কিন্তু হিডেন হয়ে যাবে, আমাদের আপাতত টুলসের দরকার নেই। তো এই জন্য ডাবল ক্লিক করে হিডেন করে দিলাম, আর একটু জুম বাড়িয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখন আসি বাংলায়, আমরা একটা কন্ডিশন অ্যাড করব। তো প্রথমে দেব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর ইফ। ইফ মানে যদি, ফার্স্ট ব্র্যাকেট মানে এই সেলটা, অর্থাৎ বাংলা, এই বাংলা যেই সেলটা আছে এই সেলটার মার্ক যদি গ্রেটার দেন মানে বড় অথবা ইকুয়াল হয়, সমান হয়, কত থেকে? 80 থেকে, সরি 80 থেকে কি হয়, বড় অথবা সমান হয়, তাহলে সে কি পাবে? জিপিএ 5 পাবে। ঠিক আছে, 5। তারপর আসি, আবার লিখতে হবে ইফ। প্রথমে আমরা এখানে শর্ত দিব, শর্ত যদি পূরণ হয় তাহলে সে কি পাবে এটা লিখব, দেখার পর আবার কমা দিব, দেওয়ার পর আবার ইফ লিখব, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এই C6 মানে বাংলা যেই সেলটা ছিল C6, তো আমরা টাইপ করে লিখে দিচ্ছি C6 ইজ লেস দেন অর ইকুয়াল, মানে C6 যদি লেস দেন অথবা মানে সরি গ্রেটার দেন অথবা ইকুয়াল সমান হয়, মানে C6 যদি এখন দেব কত, আগে দিয়েছিলাম 80, এখন দেব 70, যদি 70-এর থেকে বড় অথবা সমান হয় তাহলে সে কি পাবে? কমা দিয়ে লিখব 4, জিপিএ 4। আবার লিখি ইফ, কমা দিয়ে ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট C6 অর্থাৎ বাংলা যেই মার্কটা সেটার সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 60, তাহলে কত পাবে? 3.5। ঠিক আছে, 60-এর উপরে পাইলে সে 3.5 পয়েন্ট পাবে। তো আবার লিখি ইফ, আবার যদি, আবার শর্ত বসাচ্ছি 50, সরি C6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, তাহলে সে 3 পয়েন্ট পাবে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 40, তাহলে সে কমা দিয়ে লিখব 2 পয়েন্ট পাবে। আবার কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট C6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33, মানে যদি সে 33-এর উপরে অথবা সমান পায়
তাহলে সে পাবে 1 পয়েন্ট। ঠিক আছে, 1 পয়েন্ট পাবে। তারপরে কমা দিয়ে আমরা লিখব, মানে এতক্ষণ আমরা লিখলাম যদি এই শর্তগুলো পূরণ হয় তাহলে কোনটায় কি পাবে, আর এখন দেব যদি শর্ত পূরণ না হয় সেক্ষেত্রে সে কি পাবে। তাহলে 1 দিয়ে সবার লাস্টে আমরা যে শর্তটা পূরণ না হলে সে কি পাবে, অর্থাৎ 33-এর উপরে যদি না পায়, অর্থাৎ 33-এর নিচে যদি পায় তাহলে সে 0 পাবে। তাহলে এখন যতটা ইফ দিয়েছি আমরা ততটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, এতটা ব্র্যাকেট দিব। তাহলে ইফ 1 2 3 4 5 6, টোটাল আমরা 6টা ইফ দিয়েছি, তাহলে আমরা 6টা ব্র্যাকেট ক্লোজ করে দিব, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন 6টা ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা ক্লোজ করে দিয়েছি। তো এখন যদি আমরা ইন্টার দিই তাহলে দেখুন সে 77 পেয়েছে, তাই সে কিন্তু 4 পয়েন্ট পেয়ে গেছে। তো এই ফর্মুলাটা অ্যাড করার পর পরবর্তী সেলগুলোর জন্য আমরা সিম্পলি সেম জাস্ট প্লাস আইকন ধরে নিচেরগুলোতেও অ্যাড করে দেব। দেখুন বাকি সাবজেক্টগুলোতে সে কত পয়েন্ট পেয়েছে অটো কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এই যেই পয়েন্ট বের করার যেই সিস্টেমটা আমি আবার বলে দিচ্ছি, ইফ C6 অর্থাৎ C6 80 যদি হয় তাহলে 5, C6 যদি 70-এর বড় অথবা ছোট হয়, সমান হয় তাহলে 4, C6 যদি 60-এর বড় অথবা সমান হয় 3.5, 50-এর বড় অথবা সমান হলে 3। এবার সেম সবগুলো শর্ত দেওয়ার পর 33 পেলে 1, আর যদি এই শর্ত অর্থাৎ 33-এর উপরে অর্থাৎ 80-এর উপরে এই উপরের শর্তগুলোতে যদি না পড়ে তাহলে সে অর্থাৎ 33-এর নিচে হলে সে 0 পাবে। তো এই শর্তগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এখন যে শুধু দেখুন যদি আমরা কোনো একটা ভ্যালু যদি জাস্ট 33-এর নিচে দিই অর্থাৎ 32 দিলেও কিন্তু এখানে অটো দেখুন 0 হয়ে গিয়েছে, এই যে এই ঘরটি 0 হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা পয়েন্টগুলো বের করতে পারবো। তো এই সেম পয়েন্ট বের করার পদ্ধতিগুলো আমরা এগুলাতে অ্যাপ্লাই করে দেব প্রত্যেকটা সাবজেক্টে। আশা করি আপনারা পয়েন্ট বের করার সূত্রটি বুঝতে পারছেন। তো আমরা সেম এখানেও কিন্তু সমান সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইংলিশের উপরে ক্লিক করব, অর্থাৎ E6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80। সেম মানে আগের মতোই জাস্ট ওইখানে C6 দিছিলাম, এখন দেব E6 দিয়ে সূত্রটিগুলো অ্যাড করব। এই ইংলিশের ক্ষেত্রে সেম, ম্যাথের ক্ষেত্রে কি করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওইখানে দিয়েছিলাম C6 আর এইখানে দেব G6 আর এখানে দেব I6। তো এইভাবে আমরা প্রত্যেকটার সূত্র বসিয়ে পয়েন্টটা বের করে নেব। তো আমি এগুলোর পয়েন্ট বের করে দেখাচ্ছি না, সরাসরি স্কিপ করে আমি এই সবগুলো পয়েন্ট এখন কিন্তু ফুলফিল করে দেখিয়ে দেব। ঠিক আছে, আপনারা যদি না বুঝতে পারেন একটু পিছনের দিকে গিয়ে এই 4 পয়েন্টটা আমরা কিভাবে বের করেছি এটা দেখে নেবেন। মানে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি একবার যেহেতু পয়েন্ট বের করা দেখিয়েছি আমি আর এই 3টা পয়েন্ট আপনাদেরকে দেখাবো না, সরাসরি স্কিপ করে যাব। পরবর্তীতে আমরা জিপিএতে চলে যাব, জিপিএ বের করার নিয়ম। সো ভিউয়ার্স, আমরা এই যে বাকি সাবজেক্টগুলোর ছিল সেগুলোর পয়েন্ট কিন্তু আমরা দেখুন আগের নিয়মেই বের করে নিয়েছি। ঠিক আছে, বাংলাতে যেভাবে বের করছি সেম পদ্ধতিতে ইংরেজি, ম্যাথ এবং আইসিটি সাবজেক্টের আমরা জিপিএ পয়েন্ট কিন্তু বের করে নিয়েছি। তো এখন জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এই যে পয়েন্টগুলো আছে গ্রেড পয়েন্ট এগুলোর অ্যাভারেজ এখানে কিন্তু আমরা বের করব। তো এই জন্য আমরা এখানে প্রথমে সূত্র বসিয়ে নেব। তো প্রথমে সূত্র কি বসাবো, সমান সমান অর্থাৎ ইকুয়াল ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমরা প্রথমে একটি অর কন্ডিশন দেব। অর্থাৎ যদি এখানে কোনো সাবজেক্টে ফেল থাকে অর্থাৎ 0 পয়েন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে এখানে ডিরেক্ট 0 দেখাবে। যে সে যদি সাপোজ এখানে যদি 0 থাকে তাহলে অ্যাভারেজ দিলেও কিন্তু এগুলোর একটা মিনিমাম অ্যাভারেজ আসার কথা। তো এই অ্যাভারেজটা যেন না আসে, অর্থাৎ কোনো সাবজেক্টে যদি সে ফেল করে থাকে তাহলে এখানে জিপিএ কিন্তু ফেল আসবে অর্থাৎ 0 আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, অর্থাৎ এই সেল অর দেওয়ার পর অর মানে হলো যে কোনো কন্ডিশন এর মধ্যে যদি যে কোনো একটিও যদি মানে ওকে হয় অর্থাৎ একটিও যদি শর্ত পূরণ হয় তাহলে যেই আমরা রেজাল্টটা দেব ওইটাই আসবে। অর্থাৎ D6 যদি
সমান সমান 0 হয়, ঠিক আছে, কমা, অথবা অথবা মানে অর মানে অথবা অথবা F6 যদি 0 হয়, অথবা ম্যাথ ম্যাথের, আমি কিন্তু এই ম্যাথের পয়েন্টের উপর ক্লিক দিয়ে আপনাকে বোঝাচ্ছি ম্যাথ, অর্থাৎ ম্যাথের পয়েন্ট যদি কি হয় 0 হয়। তারপর আবার কি আইসিটির এখানে ক্লিক করা যাচ্ছে না, আইসিটি হলো J6, তো আমরা লিখবো J6 ইকুয়াল টু 0 হয়। তাহলে কি হবে, এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। যদি এই এই শর্তগুলা মধ্যে যে কোনো একটা হয়, অর্থাৎ এখানে পয়েন্টগুলোতে যে কোনো একটাও যদি 0 হয়, তাহলে সে কি দেখাবে, 0 দেখাবে, ঠিক আছে। আর অন্যথায় কি করবে, অ্যাভারেজ বের করে দিবে আমাকে, অ্যাভারেজ ইন ব্র্যাকেট কার কার, এইটার মানে বাংলা পয়েন্টের, মানে আমরা ক্লিক দিয়ে বুঝাচ্ছি, ক্লিক দিলে কিন্তু অটো এখানে সেল নাম্বারটা চলে আসতেছে। তারপর ইংলিশের অ্যাভারেজ বের করবে, তারপরে ম্যাথের অ্যাভারেজ বের করবে, আর আইসিটির, ঠিক আছে। আইসিটি সাবজেক্ট আমরা ক্লিক দিয়ে দিলাম, আমাদের কিন্তু J6 চলে এসেছে। তো D6, F6, H6 এবং J6 টোটাল 4টা সাবজেক্টের অ্যাভারেজ আমাদের বের করে দেব। দেন আমরা এই দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ঠিক আছে। একটা হলো ইফের জন্য আর একটা হলো অ্যাভারেজের জন্য, দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন ইন্টার দিলে কিন্তু আমাদের দেখুন এখানে এই যে পয়েন্টগুলো আছে এগুলোর অ্যাভারেজ কিন্তু 3.63 আমাদের বের করে দিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা প্লাস বাট আইকনে ধরে নিচে ক্লিক করি, তাহলে দেখুন একটা সাবজেক্টে সে মানে একটা স্টুডেন্ট এমডি মাহিন, সে কিন্তু একটা সাবজেক্টে দুইটা সাবজেক্টে 0 পাওয়ার কারণে কিন্তু তার গ্রেড পয়েন্ট কিন্তু অ্যাভারেজ 0 চলে এসেছে। তার এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে, এগুলোর অ্যাভারেজ কিন্তু সেটা দেখায় নাই। মানে এখান থেকে মিনিমাম একটাতেও যদি সে ফেল করে, অর্থাৎ একটাতেও যদি 0 পায়, তাহলে এখানে অটো 0 চলে আসবে, ঠিক আছে। আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, যদি এখানে 34 দিই, দেখুন একটা সাবজেক্টে পাস দিয়ে দিলাম, তাও কিন্তু 0 আসছে। আর যদি এটাতেও পাস করাই দিই 33 মানে 33 দিলাম, তাহলে দেখুন সাথে সাথে কিন্তু এখানেও অ্যাভারেজটা চলে আসতেছে, মানে পাস দেখাচ্ছে। আর যদি আমরা আগের Ctrl Z দিয়ে যদি আগে চলে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু 0 রয়ে গেছে। তো আমরা বোঝার সুবিধার্থে একজনকে ফেলে রাখি, মানে শেখার সুবিধার্থে। আচ্ছা, এখন বের করবো আমরা গ্রেড। গ্রেড হলো A+, A-, এ গ্রেড, বি গ্রেড, এগুলো গ্রেড পায় না, এরকম গ্রেডের সূত্রটা আমরা কীভাবে বসাবো এটা এখন শিখবো। তো আমরা প্রথমে দেব ইকুয়াল ইফ, ঠিক আছে। মানে এই এখন আমরা এই জিপিএ নিয়ে কাজ করব, মানে এই পয়েন্টের ভিত্তিতে আমরা এখানে গ্রেড দেখাবো। এখানে যদি কেউ 5 পায়, জিপিএ 5 পায়, তাহলে এখানে A+ দেখাবে, নাইলে A- দেখাবে, ঠিক আছে। এটা কীভাবে করব, প্রথমে আমরা ফেইলের সূত্রটা বসিয়ে নিই। ফার্স্ট ব্র্যাকেট, সেম আগের পদ্ধতি, অর দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট, এই ঘর মানে হলো জিপিএ এর সেলটা ইজ ইকুয়াল টু 0, যদি 0 হয়, ঠিক আছে। তাহলে কি করবে আমাদের, আচ্ছা এটা না করলেও হয়, আমরা এভাবে দিতে পারি ইফ ফার্স্ট ব্র্যাকেট এই জিপিএ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল যদি 5 হয়, তাহলে আমাদের কি দেখাবে, A+ দেখাবে। যেহেতু আমাদের একটা লেখা দেখাবে, তাই আমাদেরকে এটাকে ইনভার্টেড কমার ভিতরে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে অ্যাড করে দিতে হবে। তো ডাবল ইনভার্টেড কমা উঠালাম, তারপরে A+, প্লাস লিখে দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। মনে রাখবেন বন্ধুরা, যদি সংখ্যা না হয়, তাহলে যদি টেক্সট হয়, কোনো টেক্সট দেখাবে, তাহলে কিন্তু এটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে কোটেশনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। তারপরে আবার কমা দেব, দিয়ে ইফ, ঠিক আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট এই K6 ইজ লেস দেন অর ইকুয়াল 4, তাহলে সে পাবে কি A, ঠিক আছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। সেম এই কন্ডিশনটাই আমরা বারবার বসাবো। K6 4 পাইলে, তাহলে 4 থেকে বড় অথবা সমান হলে, তাহলে A গ্রেড পাবে। আবার কমা দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট K6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত, 4-এর উপরে কত, 3.5 পেলে, আমরা তো জানি বোর্ডের যেই
পয়েন্টের হিসাবটা। 3.5 পেলে সে পাবে এ মাইনাস, ডাবল এ হয়ে গিয়েছিল, আচ্ছা এ মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। আবার ইনভার্টেড কমা ক্লোজ, আবার ইফ, সরি একটা কমা দিতে হবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট k6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3, তাহলে কি পাবে বি, ঠিক আছে। আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট k6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 2, তাহলে ইনভার্টেড কমা সি, সি পাবে, ঠিক আছে। তারপর ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট k6 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, দেন পাবে কি ডি, কমা দিয়ে লিখবো ডি। আবার কমা ইফ k6, আচ্ছা আর ইফ দেওয়া লাগবে না, যদি এই শর্তগুলা পুরা হয় তাহলে তো এগুলা দিলামই আমরা। k6 5 এর সমান পেলে এ পাবে, এ প্লাস পাবে, 4 এর সমান অথবা বড় পাইলে এ পাবে, সরি এ প্লাস পাবে, এখানে এখানে এ, এখানে k6 যদি 3.5 এর উপরে অথবা সমান পায় তাহলে এ মাইনাস, 3 এর উপরে বা সমান পেলে বি 2, মানে এই শর্তগুলো যদি পূরণ না হয়, অর্থাৎ এগুলো শর্ত পূরণ না হলে কি হবে, মানে হাইস্ট 5 এর উপরে পাইলে তো আমরা দিছি 1 পর্যন্ত দিছি, তাহলে 1 এর নিচে আমরা শর্তটা দেই নাই, তাহলে 1 এর নিচে যদি কেউ পায়, অর্থাৎ 1 এর নিচে কোনো ভগ্নাংশ অর্থাৎ 0 যদি পায়, 0.001, 002, 002 তো পাওয়ার অপশন নাই, কারণ এখানে এরকম সূত্র বসানো হয় নাই। তো 0.1 যদি কম পায়, 0.1 কম পাইলেও সে কত পাবে, 0 পাবে, ঠিক আছে। তো সহজে সূত্রটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যতটা ইফ দিয়েছি ততটা ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে ইফ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা ক্লোজ করে দেব। 1 2 3 4 5 6, 6টা ক্লোজ করে দেওয়ার পর যদি আমরা ইন্টার দিয়ে দিই, দেখুন সে 3.5 এর উপরে পেয়েছে, এই জন্য কিন্তু এম এন এস পেয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা যদি আমরা নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে যদি আমরা নিচে টেনে নিয়ে আসি, তাহলে দেখুন প্রত্যেকে, সরি আমরা এখানে একটা সূত্রতে কিন্তু আমরা ভুল করেছি, আমরা 0 দেওয়ার কথা ছিল না, আমরা দেখুন 0 দেওয়াতে লাস্টে এখানে তো 0 দেখাইছে, যদি আমরা 0 না দেখাইয়া যদি আমরা এখানে এফ লিখি, অর্থাৎ ফেল, এফ, এফ গ্রেড, ঠিক আছে, আমরা 0 দিয়েছি এই জন্য 0 আসছে, ঠিক আছে। যদি আমরা এফ 0 গ্রেড তো আর নাই, তো এফ গ্রেড, তো এফ লিখে দিচ্ছি লাস্টে, ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইন্টার। তাহলে এই সূত্রটাই সবগুলা সেলের জন্য অ্যাপ্লাই করে দিই, প্লাস আইকনে ক্লিক করে দেখুন এটা কিন্তু এফ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো প্রতিষ্ঠানের জন্য রেজাল্ট শিট তৈরি করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা অ্যাডভান্স কাজ, এটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, একটু একটু থেমে থেমে দেখবেন, তাহলে খুব সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা নেক্সট ডে ইনশাআল্লাহ বিদ্যুৎ বিল অথবা অন্যান্য আরও কিছু কারিকুলাম নিয়ে আসব, অন্যান্য অনেকগুলো সূত্র নিয়ে আসবো এক্সেলের। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।